হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন দ্য ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় নতুন বছরে 2025 সালে নতুন দিনে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো হয়তো আজকের দিনে কেউ ঘুরতে গেছো, কেউ গেছো পিকনিকে। তো সবাই যে যেখানে থাকো ফুল এনজয় করো। তো হয়তো আমার হচ্ছে না এনজয় করা, কারণ আমার তো এখন র্যাপিডো নিয়ে বেরোতে হবে। দেখো, বয়ে যাওয়া দিন কষ্টের গেলেও আগামী দিন হয়তো তোমাদের মতন এনজয় করতে পারবো, এই একই ভালোবাসা যদি তোমরা দিয়ে থাকো। তো আর বেশি কথা বলবো না। আজকের ভিডিওটা কি হতে চলেছে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আর অনেক বন্ধুরা অনেক কমেন্ট করে বলে যে ইয়েলো প্লেট নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তো তাদের জন্য আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তোমার হয়ে যাবে। থ্যাংক ইউ। তো হাওড়া স্টেশন থেকে একটা লেক টাউনে ভাড়া রয়েছে, দেখি লেক টাউনে কোথায় যায়। হ্যালো হ্যালো, কোথায় শুনতে পাচ্ছি না। বলছি টুবি পার্কিং আছে? টুবি পার্কিং? পার্কিং পার্কিং হ্যাঁ হ্যাঁ, টুবি পার্কিং। এটা যাত্রী সাথীর এটা না? হ্যাঁ হ্যাঁ যাত্রী সাথীর যে এটা আছে না, ওখানটাই আছেন তো? হ্যাঁ হ্যাঁ, তুমি কাউকে? যাত্রী সাথী। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি অনেক কষ্টে ম্যাডামকে পোস্ট অফিসের কাছে আনতে পেরেছি। তো চলো এখন ম্যাডামকে রিসিভ করতে হবে। তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে ইয়েলো প্লেটে আমরা পুলিশে কেস দিচ্ছে। তো চলো আগে আমি এই পোস্ট অফিসের সামনে এখানে কোথায় দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো মানে ইয়েলো প্লেটে ধরলে কি বলতে হবে পুলিশকে সব কিছু আজকে ভিডিওতে বলে দেবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমি প্যাসেঞ্জারকে ততক্ষণ তুলে নিই। তো ম্যাডামকে পেয়েছি, পিছনে দাঁড়িয়েছিল। তো চল ম্যাডামকে রিসিভ করে নিয়ে যাই। এখন 10 কিলোমিটার রাস্তা, 24 মিনিট দেখা। দেখি 8:30 পৌঁছাতে পারবো। বন্ধুরা যেটা ফাইনালি কথা বলতে গিয়ে আমি বলতে পারিনি, প্যাসেঞ্জার তুলতে ঝামেলা হচ্ছিল। তো সত্যি বলতে এখন দুনিয়াটা পুরো মানে কি ঘুষের চক্করে চলে গেছে। তার জন্য ইয়েলো প্লেট আইনত অপরাধ। প্রথম তো ইয়েলো প্লেট ভাড়া খাটার জন্য, হোয়াইট প্লেট প্রাইভেট, তুমি পার্সোনাল ইউজ করার জন্য। সেটা যদি তুমি ইনকামের কাজে লাগাও তাহলে ওইটা কমার্শিয়াল নাম্বার লাগাতে হয়, সেটা সবাই জানি। কিন্তু এখন পরিস্থিতির চাপে হোয়াইট প্লেট কাজ করা হয় আমরা, কারণ শখের জন্য কিনেছিলাম, এখন পিঠে পিঠ থেকে গেছে, তাই কিছু করার নেই। সেই জন্য আমাদের কেনা শখের বাইকটা কাজে লাগিয়েছি। তো প্রথমত ফাইনালি ধরলে পুলিশকে তো একটু অ্যাক্টিং করতে হবে, যাতে ভাই পুলিশ না জানতে পারে যে কেবলমাত্র এর উপর আমি নির্ভরশীল, আর এছাড়া রাজ্যে কোনো কাজ নেই তাই করতে পারিনি। এরকম একটা অ্যাক্টিং করতে হবে। তোমার হয়ে যাবে। থ্যাংক ইউ। ফাইনালি সেকেন্ড কাস্টমার তো কেষ্টপুরে লাভিয়ে দিলাম, আর তোমাদের কথাটা বলতে বলতে কেটে নিচ্ছি, কারণ আমার কাস্টমারটাও ছাড়তে হবে সেই জন্য। তো বন্ধুরা, অ্যাক্টিং যদি না জানো তাহলে তোমার কি একটা আমার কোনো পুলিশের ভিডিওটা দেখে নিও। আর তাছাড়া আমি তোমাদেরকে বলে দেবো, আগে একটা ভাড়া ঢুকছে, এটাকে রিসিভ করে নিই, তারপরে বলছি তোমাদেরকে। চলো ম্যাডামের কাছ থেকে নিয়ে নিয়েছি, আর একটা অলরেডি ভাড়া ধরে নিয়েছি। সেটা যাবে হচ্ছে যে তোমার বিধাননগর। জানি না বিধাননগর কোথায় যাবে। চলো এখান থেকে যাই। 500 মিটার লোকেশন দেওয়াচ্ছে, 2 মিনিট ক্যান্সেল করে দিয়েছিলাম। সত্যি বলতে কলকাতায় গাড়ি চালাতে গেলে প্রথমে অ্যাক্টিংটা জানতে হবে। তুমি অ্যাক্টার হও না হও, অ্যাক্টিংটা জানতে হবে, না হলে হাফ টাকা তেল পুড়ে যাবে আর হাফ টাকা কেসের জন্য চলে যাবে, খালি পকেটে বাড়ি ফিরতে হবে। তো বন্ধুরা, তার জন্য সেটা জানতে হবে অ্যাক্টিং, ঠিক আছে? না হলে কিন্তু পুরো একদম শেষ। বাকি সেক্টর 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
গাড়ি ঘুরিয়ে নিতে না এই পাতে বেরোনো যায়? আমি চিনি না আসলে এদিকে, আমি চিনি না আসলে এদিকে, মানে ঘুরিয়ে নেবো। তো দাদাকে তুলে নিয়েছি আর এখন যাব হচ্ছে সেক্টর 5-এর নয়, সেই নিউ টাউনের ভিতরটায়। তো যাই হোক, দাদাকে ছাড়ি আর তোমাদেরকে রুলসটা জানিয়ে দিই। তো তোমরা বন্ধুরা পুলিশের সাথে এরম ভাই কথা বলতে হবে, তোমাদের ট্রেনিংটা অল্প হলেও শিখিয়ে দিচ্ছি। যে স্যার কিছু করার নেই স্যার, এছাড়া উপায় নেই, কাজ না করলে খাবো কি, কোনো কাজ নেই, এমন করে বলবে যেন পুলিশ তোমার মায়ায় পড়ে যায়। কারণ না হলে ওনাদের যে কেস ফাইন করবে, ও টাকা দিতে দিতে মোটামুটি আর তোমার তেল ভরতে ভরতে টাকা শেষ হয়ে যাবে। তো এমন অ্যাক্টিং করে বলো, সেটা তোমার ট্যালেন্টে তুমি কেমন অ্যাক্টিং করবে। দাদাকে লাভিয়ে দিই, তারপর বলছি তোমাদের। তো দাদাকে লাভিয়ে দিয়েছি, এখান থেকে যাবো এখন হচ্ছে গিয়ে লেক টাউনে। সেই দিদিকে ফোন করে বলে দিই ওই টাকা, আগেবার টাকাটাও ঢোকানো হয়নি ভাই, টাকাই টাকা। দিদি 100 টাকায় দিয়ে দিয়েছিল, ওই টাকাটা কোথায় তো ওই ব্যাগে কালকে কেটেছি ভাই, মনে নেই কত টাকা হয়েছে। যাই হোক, ধরলে এটাই ছিল আমার কাছে টিপস, এর থেকে আর কোনো টিপস নেই। কারণ আইনগত ওয়াইড পিরিয়ড চালানো মানে অপরাধ করা। তো যাকে বুঝিয়ে বলতে পারবে, যতটুকু বলতে পারবে ততটুকু ভালো। আর যদি না বোঝে, কিছু করার নেই, হয়তো কেস খেতে হবে। তবে কেস খেতে গেলে কিন্তু অনলাইনে কেস নেবে, ওটা তুমি পরে একটা লোক আদালত বলে কোর্ট হয়, ওই কোর্টে তুমি টাকা দিলে 40% ছাড় পাবে। আর যদি সাথে সাথে তুমি 15 দিনের মধ্যে সিজার লিস্ট নিয়ে দেবো, তোমার লাইসেন্স বা কোনো গাড়ির কাগজ নিয়ে নিল, সিজার লিস্ট নিয়ে নিলে কিন্তু সাথে সাথে ফাইন হয়ে যাবে। 15 দিন বাদে দিতে গেলে হয়তো একটু সামথিং কিছু কম হবে, কি একই নিয়ে নেবে, আবার ডালালেও নেবে। তো তার জন্য বলবে দাদা একটু অনলাইনে দিলে তাহলে ভালো হয়, সারাদিন কালকের এমআই দিতে লাগবে, হ্যান ত্যান কোনো একটা অজুহাত দিয়ে মোটামুটি সেখান থেকে বেরিয়ে চলে আসার চেষ্টা করবে। তো বন্ধুরা, যারা যারা মানে এইসব কাজ করতে ইচ্ছুক, করতে পারো, অসুবিধা নেই, কিন্তু একটু ট্যালেন্ট নিয়ে চলতে হবে। কারণ রাস্তায় চলতে গেলে ভাই সত্যি একটু ট্যালেন্ট, নিজের সাহস করতে হবে, নিজের সাহসিকতা পরিচয় দিতে হবে, তবে তাহলে তুমি চলতে পারবে। না হলে প্রত্যেক পদে পদে সমস্যায় পড়বে। তো চলো এখন দিদিকে লাভাই, দিদি কি বলে দেখি। করে দিচ্ছি, বুঝেছি। আমি আস্তে আস্তে করে দিচ্ছি। থ্যাংক ইউ, টাটা। চাকরির জন্য ভাই কোথায় তো কত দূরতে না দূরতে এসে ভাই অপেক্ষা করছে যদি চাকরি পাওয়া যায়। তো এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়। এই ইন্টারভিউর জন্য অনেক সকালে আসতে হয়, 11টার আগে লাইন দিতে হয়। দেখো কেউ ঘুমিয়েও পড়ছে, কেউ অসুস্থ, কী বলবো, দেখলে মনে মনে কষ্টও হয়ে যায়। এত পড়াশোনা শিখে, এত শিক্ষিত হয়ে লাস্টে কাজের জন্য তাই না বসে পড়ছে।